তোমার টাকা শোধ হয়ে যাও, তুমি খালি একটু আমার একটু সময় দাও, বাস শেষ। আমি কি জুলুম করতেছি? জুলুম তো করতেছি না, শোধ করে দিতেছি তোমার সুবিধার্থে। ভাইবা কোনো লাভ নেই, যা করবার ঝটপট, আর ঝটপট করে শেষ করে দাও। চাচা এই সময় যদি বাড়ি থেকে বের করে দেন কোথায় থাকবো বলো? আমি তো বাইর করতেছি না, আমি তোমার বলতেছি খালি এমনি, তুমি একটু। আচ্ছা চাচা, বাইরে তো অনেক রোদ, চলেন আমরা ঘরে যাই। এই তো তুমি তুমি খুব বুঝদার বুদ্ধিমতী মাইয়া। শেষ, আমি আর কোনোদিন তোমার কাছে বাড়া নিতে আসুন। আসো আসো, চলো চলো চলো। এই এদিকে শোনো না, একটু ঘুমাইছি, ঘুমাইবার দাও না। তুমি শুয়ে থাকলে আমি কি করব? দেখো আমি সারাদিন অফিস থেকে আসছি, এখন খুবই ক্লান্ত। তুমি দেখছো এই মাত্র আমি ঘুমাইছি, আমাকে তো কিছুক্ষণ ঘুমাইতে দিবা তাই না? এই ঘুমাইতে সারতে পারলাম না, তুমি এর মধ্যে জ্বালাতন শুরু করলা। দেখো আমার ডিস্টার্ব করো না, খুব ঘুমাইতে দাও। ওহো প্লিজ দেখো না, আসুন আমরা একটু গল্প করি। সে কতদিন হলো তুমি আমার সাথে আগের মতো গল্প করো না, কিছু না, আর কোনো কথা শুনবো না। আসুন আমরা একটু এখন গল্প করবো। শোনো, আমি কিন্তু রোবট মানে একটা মানুষ। আমি সারাদিন অফিসে কাজ করে আসি বাড়িতে একটু রেস্ট নেওয়ার জন্য, আর তখন এসে তোমার সাথে আমি রেস্ট না নিয়ে গল্প করবো তাই না? তোমার কি জ্ঞান বিবেক কিচ্ছু নেই? সব ঝামেলা। উনি মানুষ, উনি রোবট নাকি হ্যানত্যান বলছে, তাহলে আমি কি রোবট নাকি? আমাকে বিয়ে করছিলে কেন? তখন তোমার মনে ছিল না? কি জ্বালাই বললাম। আচ্ছা একটু মুখটা তো একটু বন্ধ রাখলেও পারো তাই না? এই যখন থেকে আমি শুনছি তখন থেকে খালি জ্ঞান 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 জ্ঞান। কই জ্ঞান জ্ঞান করছি? আমি আরো সুন্দর মতো ভালোভাবে ভদ্র ভাষায় তোমার বলতেছি যে আসো আমরা একটু গল্প করি, আগের মতো একটু কথা বলি। তা না, তোমার মোটে হয়ই না। খালি অফিস অফিস অফিস, কি কি আছে অফিস? অফিসে কি অন্য মেয়েরা আছে? তাদের দিকে মানে তাদের কাছে ঘুমাই থাকো তুমি? দেখো আমাকে নিয়ে তুমি বাজে কোনো কথা বলবে না, আমার চরিত্র সম্পর্কে তুমি ভালোভাবে জানো। তাহলে তুমি একটু পুরুষ মানুষ না? তুমি বাইরে যদি কারোর সাথে না ঘুমাও তাহলে বউর সাথে ঘুমাও না কেন? হ্যাঁ আমি তো তোমার সাথেই তো ঘুমাচ্ছি, আমি বাইরে কার সাথে ঘুমাচ্ছি? এখন আমার খুব ঘুমে ধরছে, তোমাকে ভালোভাবে বলতেছি আমাকে একটু ঘুমাতে দাও, কথা বলার আর সময় নেই। দেখো এই ঘুমানো না সেই ঘুমানো না, ওই যে আগের মতো একটু গল্প করি। শোনো সব কিছুর একটা টাইম আছে, তুমি তো আমার দিকটা দেখবো তাই না? আমার মনের অবস্থা কীরকম এখন, আমার শরীরের অবস্থা কীরকম এখন। আমি সারাদিন কাজ করে এমনি ক্লান্ত থাকি, বাসায় এসে যদি একটু শান্তি মতো একটু ঘুমাইতে পারি শরীরটা একটু সুস্থ লাগে, একটু আরাম লাগে। আর তারপরে যদি এসে তোমার যদি জ্ঞান জ্ঞান প্যান প্যান শুনি তাহলে কীরকম লাগে তুমি বোঝো? আমি তো তোমাদেরকে সবই দেখি, তোমাকে সময় মতো রান্না বান্না করে খাওয়াই, কাপড় চোপড় ধুয়ে দিই, কত কিছু করি, তোমার ঘর সংসার করি। তুমি আমার দিকটা দেখবা না? আমার আর ভালো লাগে না বুঝছো? সেই সময় ধরে আমি শুনেই যাচ্ছি, তুমি শুধু ঘ্যান 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 করতেছো। আমি তোমার কিছু বলি না তাই না? এই জন্য তুমি মাথায় উঠে গেছো, ভালো লাগে না, অসহ্য। এই শোনো, এত ঘুমানো লাগবে না। ওই যে বাড়িওয়ালা আসছিল, তুমি তো অফিস করে কি করে তা কি জানি, বেতন করে কি করো কি তুমি? হ্যাঁ এটাই শোনার বাদ ছিল। এখন আরও কে কে আসছিল সেগুলো সব কিছু বলো, আর তোমার সমস্ত পেঁচাল আর সারা রাত ধরে কে কখন আসছিল, কে কয় টাকা পাবে, কনে কয় টাকা দিতে হবে, তুমি সব হিসাব নিকাশ করো। মানে আমাকে ঘুমাতে দেবে না, এটাই স্পষ্টভাবে বললেই তো পারো। এত কিছু বুঝি না। বাড়িওয়ালা আসছিল আর প্রতিদিনই বাড়িওয়ালা আসে, বলে যে বাড়ি ভাড়া টাকা লাগবে, এই লাগবে সেই লাগবে। তারপরে ওই যে রোডে সে কি মুদি দোকানে ইয়ে করছো, তারপরে বাজারের লোক সবাই আসতেছে। কি করো তুমি? বেতন দিয়ে কি করো আমারে বলো? শোনো তুমি খুব ভালোভাবে জানো মাসে মাত্র আমি 25,000 টাকা বেতন পাই, আর এই 25,000 টাকা বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো টাকায় তোমার হাতে এনে তুলে দিই। তুমি নিজের হাতে খরচ করো, অনেক কয় টাকা দেও না তো সেটা তুমি খুব ভালো করে জানো। আমি যে টাকা স্যালারি পাই সেই টাকা তো আমি খরচই করি, তাহলে আমি এই টাকাতে তো আমি 2 টাকা বাইরে খরচ করি না যে আমি তোমাকে সেই টাকার হিসাব দেবো আলাদা। ও তুমি বলতেছো যে তোমার স্যালারির টাকা দিয়ে আমি সব খরচ করি তাই না? আমি একা খাই, আমার বাপের বাড়ি পাঠাই, এগুলো বলতেছো তুমি? আমি সেই কথাও বলি না যে তোমার বাপের বাড়ি পাঠাও। এই যে তুমি এত পোষ পাশে চলাফেরা করো, তুমি যেই পোশাক আশাকে চলাফেরা করো, এটা তো এত পোষ পাশ নিয়ে না চললেও তো পারো তাই না? তুমি তো ওই মাসে 2-3 লাখ টাকা স্যালারি পাই এমন কোনো চাকরিজীবীর বউ না। তোমার স্বামী মাত্র 25,000 টাকা বেতন পায়, তুমি যে এই ঘাটাপে চলো এটা কি তোমার যায়? আমারই ভুল হয়েছে। ওই যে বাপ মার কথা শুনে যদি অফিসারে বিয়ে করতাম ভালো হইতো। তোমার সাথে প্রেম করে আসছি না, এই জন্য আমার এই খয়রাতি বেশি থাকা লাগে। আর মাত্র একটা শাড়ি অনলাইন থেকে অর্ডার করছি, এটা তোমার বেতনের সব টাকা শেষ হয়ে গেছে। আমি বুঝতে পারছি তোমার আসলে মানে আমার আর তোমার একসাথে থাকাই হবে না। আমি এত কিছু জানি না। বাড়ি লাস্টে কোথার থেকে পড়ো, তুমি কালকে বাড়ি ভাড়া দিয়ে দিবা। তোমার সাথে আমারও কথা বলার ইচ্ছা নেই, ঘুমাও। বিরক্তকর।
বাড়িওয়ালা আসছে। তুমি একা করোনি, ভুলটা আমিও করছি। আর যদি আমার বাপ মার পছন্দ মতো আমি বিয়ে করতাম তাহলে আমিও বড় ভালো একটা চাকরি নিতে পারতাম। আমাকে বলেছিল যদি ওই মেয়েটাকে আমি বিয়ে করতাম তাহলে আমাকে বড় ভালো একটা চাকরি দিত। আর তোমার মতো এই মেয়েকে যদি বিয়ে করে আমি এই থাক আর বলবো না, তুমি ঘুমাও। আর আমি এখানে শুয়ে থাকলে তোমার সাথে শুয়ে ঘুমাতেও পারবো না, খালি ঘ্যান ঘ্যান প্যান করবো, আমি বাইরে গিয়ে বসে থাকি। হ্যাঁ যাও, রাস্তায় যাও, ওই যে কোন কোন মেয়ের সাথে ঘুমাও তাদের সাথে ঘুমাও, কিন্তু বাড়ি ভাড়াটা দিয়ে যাও। কিন্তু বাড়িওয়ালা রোজ আসতেছে। এই মানে বন্ধ এই বাইরে আয় করতে যাই বাইরে বাড়িওয়ালা আইছি। আজকে কিন্তু টাকাটা দিতে হইব। যত বাড়ি আইছি অতবার বলছো এই কালকে দিন, পরশু দিন, তরশু দিন। এই দিতে যে 3 মাসের ভাড়াটা আটকা রয়েছে, 3 মাস দাও না। এইটা করে তো আমার, এটা তো আমার ব্যবসা, মানে এইটা করি আমি খাই। আর তোমরা যদি এই ভাড়া না দাও তাহলে আমি চলুন কেমনে? হ্যাঁ দেখেন বাড়িওয়ালা চাচা, আপনি তো আমাদের অবস্থা জানেনই। আমার স্বামীটা মানে ইনকাম করে তো করে না, তারপরে কি যে করে, বাসা আসে তো আসে না, ঘুমায়, কিছুই করে না। মানে আমি আমার মাথারই ঠিক নেই ও কী করতে চাচ্ছে। আর বেতন পায় কয়টা টাকা, আমাদের না একটু সময় দেন। আমি একটা কাজ বাজ খুঁজতেছি, চাকরি বাকরি খুঁজতেছি, যদি পেয়ে যাই তারপর থেকে আপনার মানে বাড়ি ভাড়াটা কোনো সমস্যা হবে না, আমি আমার বেতনের টাকা দিয়ে দিব। না সমস্যা তো যাওয়া রয়েছে, এতদিন আইতাছি না, সমস্যার শেষ নেই, শোধ করা পারতেছো না। তোমার একটা কথা কই, তোমারে যদি টাকা পয়সা নাই দিতে পারো, ভাড়া নাই দিতে পারো, তাহলে গায়ে গতরে খাইটা ছোট্টা করে ফেলাও। গায়ে গোতরে কি কাজ করে দেবো আপনার আমি? তুমি কি ছোট বাচ্চা, তুমি বুঝো না? কথা তোমার তো একটি কইছি যে তুমি টাকা যখন তোমার দিতে অসুবিধা হয়েছে, তোমার গায়ে গতরে তুমি শোধ করে দাও, আমিও খুশি, তুমিও খুশি। কীরকম কথা বললেন বাড়িওয়ালা চাচা আপনি? আমাদের মানে মুরব্বী মানুষ একজন, এরকম কথা বললে হয়? দেখেন, আর আমরা প্রেম করে সবে মাত্র বিয়ে করছি, নতুন বিয়ে, আমাদের একটু সমস্যা হচ্ছে। আপনি আর 2টা মাস অপেক্ষা করেন, আমরা সব ভাড়া একবারে দিয়ে দেবো। তোমার 2 ঘন্টা সময় দেবো না, তার এই গাঠটি গুটি লিয়ে বান্ধো, বান্ধায় বাসার থেকে বাইরাও। চাচা একটু দেখেন না, 1টা মাস সময় দেন। 1টা মাস ধরে বললাম, 2 ঘন্টা সময় দেবো না। আমার বাড়িটা দাঁড়ায় রয়েছে, আমার অ্যাডভান্স দিতে চায়, আগের সব টাকা ক্লিয়ার করতে চাই। আর তোমার আমি ফাও একটা বাড়িটাতে দিয়ে রাখছি, হুদাহুদি কাম নেই, না জামাই কামায় না বয়ে কামায়, কোনো পয়সা নেই, সারাক্ষণ খালি রোমান্টিক আর ভালোবাসায়। এই রোমান্টিক আর ভালোবাসা দিয়ে কি দুনিয়া চলে? হ্যাঁ, মাসের ভাড়া দিতে হয়, খাইতে হয়, এগুলি কী করবা? চাচা 15টা দিন সময় দেন। 15 দিন? তোমার 15 মিনিট আমি সময় দেবো না। আমারে এখন তুমি টাকাটা দাও, নাহলে বাড়ির থেকে এখন তুমি বাইরে। চাচা এখন বেরো, আমরা কই যাব? এত মাল জিনিস নিয়ে আমরা রাস্তা রাস্তায় কোথায় থাকবো বলেন? একটু দয়া করে। আহা, কই যাবা, কই থাকবা, এটা তো আমার বিষয় না। হ্যাঁ, আমার বিষয় হলো তুমি আমার ঘরটা খালি করো, আমি অন্য বাড়িটা দিয়ে দিই, আমি টাকাও পাই। তোমার মতো ফাও বাড়িটা দিয়ে আমার লাভ নেই। আর তুমি তো কথাই মানতেছো না, তোমার এক কথা কইতাছি, তোমার টাকা সোজা যাও, তুমি খালি একটু আমার একটু সময় দাও, বাস শেষ। আমি কি জুলুম করতেছি? জুলুমও তো করতেছি না, শোধ করে দিতেছি তোমার সুবিধার্থে। ভাইবা কোনো লাভ নেই, যা করবার ঝটপট, আর ঝটপট করে শেষ করে দাও। চাচা এই সময়ে যদি বাড়ি থেকে বের করে দেন কোথায় থাকবো বলেন? আমি তো বাইরে করতেছি না, আমি তোমার বলতেছি খালি এমনি, তুমি একটু। আচ্ছা চাচা, বাইরে তো অনেক রোদ, চলেন আমরা ঘরে যাই। এই তো তুমি তুমি খুব বুঝদার, বুদ্ধিমতী মাইয়া। শেষ, আমি আর কোনোদিন তোমার কাছে ভাড়া নিতে আসো। আসো আসো, চলো চলো চলো। তুমি আমার বাসায় ভাড়াতে আসো, অসুবিধা কি? সারা জীবন থাকো, আমি কি না করছি? তোমার ভাড়াও দিতে হইব না, খালি তুমি আমার কাছে একটু ভাড়া খাইতো, বুঝছো না? তোমার শরীরটা একটু খাটে। এই তো তোমার হাসিটা আমি বুঝে গেছি, তুমি খুশি, তাহলে তুমি আমি বেটা দিই, ক্যাকের ক্যাকা দিই, তুমি খুশি আমি খুশি। আর তোর কথা আছে চাচা, আর কখনো ভাড়া দেওয়া লাগবে না তো তাহলে? না, উল্টা আমি তোমার মাসে ভাড়া দিয়ে যাবো, ঠিক আছে? ওই পয়সা দিয়ে তুমি সংসার চালাইবা। আর ভাড়া তো আমি দিবই না, মানে ভাড়া তো আমি নিবই না, উল্টা আমি তোমার মাসে একটা পয়সা দিয়ে যাবো, ওইটাতে শেষ হয়ে যাচ্ছে, তাহলে আর সারা জীবন তোমার প্রবলেম নেই। আচ্ছা, তাহলে কিন্তু আমি আপনার বাড়িতে সারা জীবনই থেকে যাব। আমি তো কি না করছি?
আর এমনিতেও তো আমার হাজবেন্ডটা দেখেন না কিরকম, রাত্রে আমার একা একাই শুয়ে থাকা লাগে, একটুও দেখে না। বলো কি, আগে বলবো না? তাহলে তো আমি প্রতিদিন রাইতে আয় পড়তাম। আর আমি জানো খালি রাইতে ছটফট করে, খালি ছটফট করে, না পারি কইতে, না পারি শুইতে। জানো আমি বিছনা যে ঘুমাই না, এইখানে আমি 1500 কোলবালিশ ছিঁড়ে খাইছি, 1500 কোলবালিশ। তো কেমনি এত পাওয়ার আপনার? পাও না, রাইতে উঠে জায়গা। এখন কী করুন, করে তো আর বউ নেই, বউ গেছে মহিলা। এখন এই কোলবালিশে বউ হইবা, প্রতিদিন একটা করে কোলবালিশ ছিঁড়ে হালাই, কখনো ফুটা হালাই, কখনো লেটকে ফেলাই, প্রতিদিন যায় 1500 কোলবালিশ গেছে না। তবে এখন আর আমার কোলবালিশ নষ্ট হইব না, তুমি তো আছো, কোলবালিশ তো তুমি আমার। আচ্ছা ঠিক আছে। আর শুনেন, খুব সাবধানে কিন্তু মেলামেশা করতে হবে, আমার বড় যেন দেরি না পায়। না কই থেকে টের পাইব, কোনো টের পাইব না। আমি আমার দাওয়ানরে রাস্তার তালে খারাপ করে রাখুন যখন আমি, ঠিক আছে? তোমার জামাই দিয়ে আমার জানা দিব, তাহলে আর অসুবিধা নেই। আর তোমার জামাই রাইতে যখন ঘুমাই থাকে, ঠিক আছে, হালা রে ওই আছে না, ঘুমের ট্যাবলেট কিনে রাখবা, ভাত খাওয়া কিনে রাখবা, শেষ। তোমার জামাই ঘুমাই থাকবো, জামাইয়ের কাম আমি করুন। হ্যাঁ আচ্ছা তাহলে এত দেরিকে তাড়াতাড়ি আয় করে ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ